দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে কিন্তু এই বন্ধের কোথাও কোথাও বেশ ভালোই সাড়া পড়েছে, গাড়ি চলাচল করছে না, দোকানপাট বন্ধ রয়েছে। নামখানা, গঙ্গাসাগর সেই সমস্ত জায়গাতে কতটা প্রভাব পড়লো এই এসোসিয়েট ডাকা বন্ধে সেটাই জানবো। সরাসরি কোয়েল মণ্ডল রয়েছে আমার সঙ্গে। কোয়েল, এই নামখানা, গঙ্গাসাগর, এই ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে কতটা প্রভাব পড়লো এসোসিয়েট ডাকা এই ধর্মঘটে? তুমি দেখো ঋষিকেশ দা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো আরজি করের ঘটনার ধর্মঘটের ডাক দিয়েছে এসইসিআই কমিউনিস্ট পার্টি। সকাল 6টা থেকেই কিন্তু এই সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বাস স্ট্যান্ড, সেই রায়দিঘি বাস স্ট্যান্ডে সকাল 6টা থেকেই কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এসইসিআই কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকেরা, যার জেরে রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারগামী যে সমস্ত বাস চলাচল থেকে শুরু করে টোটো, অটো, ট্রেকার এই সমস্ত যান চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই মথুরাপুরের রায়দিঘি নয়, এই বন্ধের মিশ্র প্রভাব পড়েছে আরো একাধিক জায়গায়। যেমন তোমাকে জানিয়ে রাখবো কুলতলি, ক্যানিং এবং সেই সঙ্গে জয়নগর, সেখানেও কিন্তু একাধিক জায়গায় ইতিমধ্যে এসইসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই যে ডাকা 12 ঘন্টা বন্ধ, তার জেরেই কিন্তু সকাল থেকে ধর্মঘটকারীরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে পিকেটিং শুরু করেছে, কোথাও কোথাও পথ অবরোধ করছে, যার জেরে কিন্তু সকাল থেকে খানিকটা বেশ কিছু জায়গায়, বিশেষত জয়নগর, কুলতলি থেকে শুরু করে মথুরাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু যান চলাচলে ব্যাহত ঘটেছে এবং যার জেরে নিত্য প্রয়োজনে যে সমস্ত মানুষজন ঘর থেকে বেরোচ্ছে তারা কিন্তু খানিকটা ভোগান্তিতে পড়ছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর এই সমস্ত জায়গার কথা যদি আমরা বলি, এই সমস্ত জায়গাতে কিন্তু এই যে এসইসিআই কমিউনিস্ট পার্টির ডাকা যে বন্ধ, সেই বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই কিন্তু ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এই সমস্ত জায়গাতে যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা হয়েছে এবং এই যে এসইসিআই ডাকা 12 ঘন্টা সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটের জেরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই রাস্তার মধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে নামখানার ছবিটা তুমি দেখতে পাচ্ছ ঋষিকেশ দা। নামখানাতে একেবারেই কিন্তু স্বাভাবিক রয়েছে যান চলাচল, রাস্তাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যার জন্যই কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। তবে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই যে ক্যানিং, জয়নগর, কুলতলি একেবারেই দেখো এই যে আরজি করের ঘটনার প্রতিবাদে এসইসিআই ডাকা 12 ঘন্টা সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটের জেরে কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় মানুষজন রাস্তাঘাটে কম বেরোচ্ছে, কারণ প্রত্যেকের মনের মধ্যে একটা ভাবনা যে সঠিকভাবে যান পরিষেবা তারা পাবে কিনা, সেইভাবেই কিন্তু অন্যান্য দিনের তুলনায় যেমন গণপরিবহন কম দেখা দিয়েছে রাস্তাতে, তেমনি কিন্তু সাধারণ মানুষও খুব প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বেরোচ্ছে না। বলাই যেতে পারে যে সাধারণ মানুষের যাতায়াত কিন্তু আজকে তুলনামূলক অনেক কম হয়েছে। সেদিকে নজর রাখো, আমাদের নজর থাকবে সেই দিকে। আপাতত অনেক ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। কোয়েল নামখানা থেকে ছিলেন, সরাসরি সেখানকার ছবি তো জানাচ্ছিলেন। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতে এসইসিআই ডাকা এই ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে।